আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সবসময়ের মতোই গাড়ির হর্ন আর হুইসেলের শব্দকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওর ভয়েস ওভারও করতে হচ্ছে। তো ভিডিওর শুরুতেই সবার কাছে সরি চেয়ে দেন ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটা ফুটেজে ভয়েস দিতে গিয়ে যে কতবার থেমে ভয়েসটা শেষ করি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছি একটা পার্সেল ওপেনিংয়ের মাধ্যমে। তো আমি আমার খুবই প্রয়োজনীয় শখের কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর এই প্রথম চটজলদি অর্ডার করে চটজলদি জিনিসগুলো হাতে পেয়ে যাই। আসলে জিনিস কেনার ক্ষেত্রে আমি যেটা করি, একটা জিনিস করে সিলেক্ট করে দেন লিস্টে রেখে দিই যে এই জিনিসগুলো নিব, তারপর একসাথে নেই। একসাথে যখন শেয়ার করি তখন এমন মনে হতে পারে যে একসাথে অনেকগুলো জিনিস নেওয়া। আসলে এমনও হয় যে 3-4 মাস ধরে জিনিসগুলো নেওয়ার প্ল্যানিং, সে অনুসারে প্রিপারেশান, দেন জিনিসগুলো হাতে পাই। তো আমি কী জিনিস নিলাম সেগুলো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি, আর কোন পেজ থেকে নিয়েছি সব ডিটেলসে শেয়ার করব। এখন চলে আসলাম একদম সকালবেলা বাচ্চাদের স্কুল টিফিন রেডি করতে। আজকে জাহিনের স্কুল আছে, ফাউজির নেই। তো ফাউজি যাবে না, শুধু জাহিনের জন্য টিফিনটা রেডি করব। তো জাহিনের যেহেতু স্কুল আছে, ওকে আগে ওর নাস্তাটাও দিয়ে দিচ্ছি। এইখানে বেশ কিছুটা ভুনা খিচুড়ি করে রেখেছিলাম, আর গতকালকে করেছিলাম আসলে খিচুড়িটা। প্রায় সময় আসলে এই খিচুড়িটা করে থাকি, তবে গতকালকে নাকি অনেক বেশি মজার ছিল। জাহিন ফাউজি দুজনে বলতেছিল যে কি মিক্সড করছো, খুঁজে বের করো, এ অনুসারে তুমি এরপর থেকে করবা, রেসিপিটা লিখে রাখো। তো আমি নিজেও বুঝতে পারছি না যে কেন এত মজা হয়েছে। আসলে এটা হয় আমাদের রান্নার ক্ষেত্রে, দেখবেন যে সেম রান্নাটা হয়তো আমরা প্রায়ই করে থাকি, মাঝে মধ্যে খুব বেশি ভালো হয়ে যায়, আবার মাঝে মধ্যে একেবারেই ভালো হয় না। তো জাহিন তার নাস্তা শেষ করে নিয়েছে। এখন যেহেতু দুইজন দুই স্কুলে পড়ে, তার জন্য কিন্তু টাইমিংটা দুজনের এক না। আর এই টাইমিংটা এক না দেখে এক একজনের টাইম অনুসারে এক একজনেরটা একটু আগে পরে আর কি রেডি করা হয়, সেটা টিফিনই হোক নাস্তাই হোক। তো আজকে যেহেতু ফাউজি বাসায় থাকবে, ওকে একটু পরেই দিলাম, আর আগে বাগে জাহিনকে নাস্তাটা দিয়ে দিলাম। তো এখানে যে পাস্তাটা রান্না করেছিলাম, কিছুটা ফাউজিকে দিলাম আর কিছুটা জাহিনের টিফিনের জন্য রেখে দিয়েছি। তো আমার সকালবেলার এই কাজকর্মগুলো করতে করতে একটা আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম শিখাস হোম টেলস। আপু লিখেছেন, আপনার কিচেনটা ছোট হলেও খুব সুন্দর গুছানো পরিপাটি, আপনার ব্লগ খুব ভালো লাগে, তবে সবসময় হয়তো কমেন্ট করা হয় না। ভালোবাসা রইল আপু। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো জাহিন অলরেডি স্কুলে চলে গেছে। সবার নাস্তা শেষে যে থালাবাটিগুলো হয়েছিল ওগুলি এখন আমি ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আপুর আইডির নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সম্ভবত মার্জানস মম। ভুল বলে থাকলে প্লিজ আপু জানিও। আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আমি মনে হয় গ্লোভসটা উল্টো পরেছি। তো আপুকে তো আমি রিপ্লাই করেছি যে আসলে এটা বোথ সাইড ইউজ করা যায়। একটা সাইড যে স্পঞ্জ ছাড়াই ডিরেক্ট বিম লিকুইড নিয়ে সেটা ইউজ করা যায়, আর একটা সাইড স্পঞ্জের হেল্পে ক্লিন করা যাবে। তো আপু পরে আবার আমার রিপ্লাইয়ের ভিত্তিতে রিপ্লাই করেছে যে আপু খুবই সরি। তো আপুকে ভিডিওর মাধ্যমে বলছি, আমি যদিও রিপ্লাই করেছি, এটাতে আসলে সরি বলার কিছুই নেই, আমাদের ভুল হতেই পারে, আর ভুলটা ধরিয়ে দিলে তবে আসলে ভুল শুধরে সঠিকটা শেখা সম্ভব। তো আবারও ভিডিওর মাধ্যমে বলবো, আমার কথা বা কাজে যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আপনি আমাকে কমেন্টসে জানাবেন। তো আপু, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তুমি আসলে খুব ভালো মনের একজন মানুষ, যার কারণে আবার সরি ফিল করেছো। থ্যাংক ইউ সো মাচ আবারও। সেই সাথে তোমার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল। তো ক্লিনিংয়ের কাজ শেষে আমি যেটা সবসময় করি, যে নাস্তা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই দুপুরে রান্নার প্রিপারেশান নিয়ে নিই। যেহেতু আপনাদের ভাইয়া একটা ফিক্সড টাইমে চলে যান, সেই সাথে আমার নিজেরও রান্নার কাজটা যতক্ষণ শেষ না হয় অন্য কাজে হাত দিতে ইচ্ছা করে না। তো এখানে অ্যাজ ইউজুয়াল রান্না যেভাবে করে থাকি আমি সেভাবে করব। এখন তো আমি রিসেন্টলি এভাবে রান্নাটা করছি। তো রান্না করতে করতে এখন আরও একটা কমেন্টস পড়ব। কমেন্টসটা পড়ে আসলে আমি খুব বেশি মজা পেয়েছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আইডির নামটা আর বলছি না। আপু লিখেছেন, আপু আপনাকে দেখে মনে হলো আপনি মারাত্মক শৈত্যপ্রবাহে আছেন। যাই হোক, এখানে শীত নাই, টিভিতে দেখি, তাই তেমন কমেন্ট করা হয় না আপু।
আচ্ছা, আপু হয়তো বা আমাকে মোজা পরে কাজ করতে দেখে এমন কমেন্টস করেছেন। আপুর উদ্দেশ্যে বলি, যেটা হয় আসলে আমরা অনেকেই দেখবেন অনেক বেশি শীত কাতরে থাকি, আবার অনেকে আছে যারা হচ্ছে গরমে অনেক বেশি প্যানিক করি। তো আমি হচ্ছে এই দুইটার মধ্যে কোনোটাই না। আমি ওই যে প্যানিক করি না আমরা, যে অনেক বেশি শীত, তারপর গরম আসলে গরম, মানে এই জিনিসগুলো নিয়ে আমার খুব একটা মানে প্যানিক পছন্দ না। কারণ এগুলো করলে আমার কাছে মনে হয় আরও অস্থিরতা বাড়ে। তো যার কারণে আমি আমার বাচ্চাদেরকেও বলি, হয় না যে গরমে কারেন্ট চলে গেছে, বারবার বলতে থাকা বা আরও বেশি অস্থিরতা তৈরি করা। তো আমি যেটা চেষ্টা করি যে যতই শীত থাকুক না কেন আমি আমার করণীয় কাজগুলো যেন করে ফেলি। তো সেই ক্ষেত্রে নিজের সেফটির জন্য এটা করা, যেহেতু 8:30-9টার মধ্যে আমি কিচেনের কাজগুলো করি, তো সকালবেলা পানি অনেক ঠান্ডা থাকে। তো বলতে পারিনি যে সুস্থতার জন্যই এই প্রোটেকশানটা নেওয়া। তো আপনার কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আজকে এই প্রথম মনে হয় আমি শসা দিয়ে হচ্ছে মাছ রান্না করছি। আজকে আসলে বাসায় অন্য কোনো সবজি ছিল না, তো আমার বাসায় তো সবজি এক পদ চাই, যার কারণে যা ছিল তাই দিয়ে রান্না করেছি। তবে বিশ্বাস করবেন কিনা জানি না, কালারটা শসা তারপর হচ্ছে কুমড়া পেঁপে যেমন হয় মানে তরকারি কালার ওইরকমই হয়েছে, কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। কচি কুমড়ার তরকারির যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেই রকমই একটা ফ্লেভার এসেছিলো। তো আপনাদের ভাইয়ের খাবারটা আমি চটজলদি সবসময় আগে একটু রেডি করে নেওয়ার চেষ্টা করি। তো এখানে সালাদটাও রেডি করে নিয়েছিলাম, সালাদে বেশি করে ধনেপাতা দিয়েছি। তো কিছুটা সালাদ আবার হচ্ছে নিজের জন্য উঠিয়ে রেখেছি। চিন্তা করেছি এখন থেকে যখনই আপনাদের ভাইয়ার জন্য সালাদ করব কিছুটা নিজের জন্যও করব। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় বেগুন ভর্তাটাও করে নিয়েছি। অফ ক্যামেরায় বললে ভুল হবে, আমি ফুটেজ নিয়েছিলাম কিন্তু ভয়েস ওভার সময় দেখি যে সেই ফুটেজটুকু মানে এডিট করা হয় নাই। তো যাই হোক, আপনাদের ভাইয়ার খাবার দাবার শেষে তো সবসময় একটু মানে ব্ল্যাক কফি খায়। তো আমি আসলে যেটা হয় আমার মানে একদম কাজ শেষ না হলে খেতে পারি না। তো আজকে কেন জানি ইচ্ছে হলো যে না, একটু মানে কফি বা টি যাই হোক একটু খেয়ে দেন হচ্ছে আবার কাজ শুরু করি। তো এখানে দুজনের জন্যই হচ্ছে ব্ল্যাক কফি বানাচ্ছি। এখন হচ্ছে আরও একটা আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম হচ্ছে মীরা অ্যান্ড ডটার। তো আপু লিখেছেন, সত্যি আপু শিমুলাপুর প্রোডাক্ট খুব সুন্দর, ডাইনিং টেবিলটা দেখতে খুব সুন্দর লাগছিল। ভাইয়ের খাবার প্লেট দেখে আমারও মনে হয় এভাবে যদি ডায়েট করতে পারতাম। সত্যি আপু এভাবে তরকারি রান্না খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। তোমার জন্য আমার অনেক দোয়ার ভালোবাসা রইল আপু। তো আপনাদের ভাইয়া এখানে মজা করছিল যে বড় কাপেরটা আমি খেয়ে নেই। আসলে আমি চা বা কফি অল্প খাই আর বেশি খাই, কাপটা বড় হওয়া চাই বা মগটা একটু বড় হওয়া চাই। তো এখন হচ্ছে আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া অলরেডি চলে গেছে। তো আগে দেখা যেত যে ডাইনিং স্পেসে যে আমি শ্যুট করব, মানে ডাইনিং এরিয়াটা যে সাইডে ছিল মানে সেখানে খুব একটা শ্যুট করা পসিবল ছিল না, যেটা হয় আমার কিচেনের ক্ষেত্রে। আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় ফুটেজগুলো এমন হয় মানে খুব হয়তো বা ওর দেখায়, কিন্তু কিছু করার নেই। যেমন আমি সিঙ্কে যদি কোনো কাজ করতে যাই সেটার ফুটেজ নিতে পারি না ইজিলি। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, বা কোনো ফুটেজ যদি খারাপ লাগে প্লিজ আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী সবসময়ের মতো বলবো যে আমাকে কমেন্টস করে জানাবেন। তো রান্নাটা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা সসপ্যানে হচ্ছে সার্ভ করে নিলাম, যেহেতু এখন ঠান্ডার সময় আপনাদের ভাইকে যখন দুপুরবেলা খাবার দিব একটু হালকা জাস্ট গরম করে নিব, যার কারণে এটাতে সার্ভ করে নিয়েছি। জাস্ট চুলায় বসিয়ে দিলেই গরম হয়ে যাবে। আর আমি হচ্ছে পালং শাক রান্না করেছি। তো এখন হচ্ছে আমি কিচেনটাকে ক্লিন করে নেব, তার আগে আলু সিদ্ধ বসিয়ে দিব। আজকের দুপুরে খুবই সিম্পল মেনু রেখেছি, কারণ রাতে ইচ্ছা আছে একটু ভারী কিছু করার। তো যাই হোক, এদিকে যে আমার কর্নার শেলফে গাছ রেখেছি, যার কারণে কিন্তু প্রতিদিনই একটু করে এখানে জানালাটা খোলা রাখতে হয়। বেশি রাখতে পারি না যেহেতু অনেক বেশি ধুলাবালি আসে। তো সকালের রৌদ্রটা চেষ্টা করি গাছে যেন লাগে। তো গাছটা যেহেতু নতুন লাগিয়েছি যার কারণে এটা পুরোপুরি সেট হয়ে গ্রো করতে অনেকটা সময় লাগবে। তো যখন যেটা মানে ছেটে দেওয়ার সেটা ছেটে দিতে হয়। তো কিছু পাতা লাল হয়ে গিয়েছিল, সেগুলোই কেটে নিলাম। আর পাশাপাশি হচ্ছে একটু পানি স্প্রে করে দিচ্ছি। পানি স্প্রে করে দিলে যেটা হয় পাতাগুলো এত বেশি সজীব দেখায়, খুব বেশি ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়ায় নতুন সংযোজন। এখানে যে একটা ওয়ালমেটের মতো দিয়েছিলাম সেই জায়গায় কিন্তু এখন টিভি সেট করা হয়েছে। তো টিভিটা আসলে কোথায় সেটিং করা হবে এটা ঠিক করতে না পারার কারণে আসলে এতদিন সেট করা হয় নাই। যাই হোক,
ডাইনিং এরিয়াটা সেটিং করার পরে একটা সুন্দর জায়গা পেয়েছি আমরা টিভিটা সেট করার জন্য। তো এখানে গাছে পানি দিতে এসে দেখি যে টিভিটা ড্রিল করার পর মোটামুটি মুছে নিয়েছিলাম, কিন্তু কোথাও কোথাও অনেক বেশি ময়লা পড়ে আছে। ভাবলাম যে আজকে ক্লিন করে নেই। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, সামনাসামনি কিন্তু খুব বেশি ভালো লাগছে এই ডাইনিং এরিয়াটা। তো টিভি সেট করার পর আসলে ডাইনিং এরিয়ার লুকটা আরও বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন প্লিজ। তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমি যে পার্সেলটা ওপেন করেছিলাম সেটাতে কী কী ছিল। তো এটা হচ্ছে অনেকটা সময় পর আমি অলরেডি গোসলও করে নিয়েছি। আর এই পার্সেলগুলো এসছে আমাদের সবার প্রিয় হোম হ্যাভেন পেজ থেকে। তো আপুর এই প্রোডাক্টগুলো আমার অনেক আগে থেকে চয়েস ছিল যে আমি নিব, কিন্তু কোনো না কোনো কারণে নেওয়া হচ্ছিল না। আসলে আপুর কাছে তখন ছিল না। তো আমি যখনই আপুর পেজে দেখি সাথে সাথে আপুকে অর্ডারটা আসলে কনফার্ম করি। আর আগের দিন অর্ডার কনফার্ম করি, পরের দিনে কিন্তু আমি জিনিসগুলো পেয়ে গিয়েছি। আর আমার কেনা যতগুলো জিনিস ছিল সবগুলোর মধ্যে হোম হ্যাভেন থেকে যতগুলো জিনিস নিয়েছি বলতে পারেন এই কানবাটি সেটটা হচ্ছে সব থেকে পছন্দের একটা জিনিস ছিল। আর আপুর পেজের কথা তো তেমন করে কিছু বলার নেই, সবাই আমরা জানি আপুর পেজটা মাশাআল্লাহ এখন ভাইরাল একটা পেজ। আর প্যাকেজিংটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। জিনিসগুলো আসলে যখন আনপ্যাক করা হয় তখন আমি চিন্তা করি যে আপুরা যখন প্যাক করে তখন মনে মনে হয়তো বা বলে যে তোমরা ঘরে বসে এত সহজে জিনিসগুলো নিচ্ছ, একটু তো কষ্ট করো। আসলে জিনিসগুলো আনপ্যাক করতে অনেক সময় লাগে, এত সুন্দরভাবে প্যাকেজিংটা আসলে করে। তো আমি তো একটা একটা করে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম। এই জিনিসগুলো প্রত্যেকটাই আসলে যেমন খুব শখের তেমনই আসলে খুব বেশি প্রয়োজনীয় ছিল। এই যে বাটিটা, এটা তো হচ্ছে আপু খুব সম্ভবত আমি যদি ভুল না করি তাকে দাগ বাটি বলে ডাকে। তো এই বাটিটাতে এত বেশি স্পেস ছিল, অনেকটা কারি কিন্তু এখানে সার্ভ করা যাবে। আমি জানি হোম হ্যাভেনের সাথে আমার 95% ভিউয়ার্স আপুরাই পরিচিত, তারপরেও যারা এখনও জানে না তাদের জন্য বলছি আপুর একটা পেজ আছে হোম হ্যাভেন, আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল অফ দীপা। তো যারা নিতে ইচ্ছুক আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আপুর চ্যানেলে চোখ রাখতে পারেন। আপু তো প্রায় সময় হচ্ছে সিরামিকের এই প্রোডাক্টগুলো দেখায়, প্রতিটা জিনিস আসলে নেওয়ার মতো। তো এটা ছিল সন্ধেবেলা, আমার মেয়ে তার নিজের মতন করে একটা রেসিপি করবে, তো সেটাতে হেল্প করছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে আপুকে থ্যাঙ্কস দিয়ে ছোটো করব না, আসলে নিজের শখের পাশাপাশি খুব বেশি প্রয়োজনীয় জিনিসগুলো যখন একদমই হ্যাসেল ছাড়া ঘরে বসে নিতে পারি তখন মন থেকে কৃতজ্ঞতা আসে। তো তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে আপু সবসময়। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।